তো খুবই জাস্ট আজকে মা হচ্ছে একটা পিঠা বেজেছে, একদমই দেখতে চিপসের মতো। তবে এটার নাম হচ্ছে আমাদের অঞ্চলে সম্ভবত ময়না পিঠা বলে, আমি আমার বড় মামির কাছে শুনেছি আর কি। দেখেন দেখতে কিন্তু একদমই চিপসের মতো, এবং পিঠার ডিজাইনটা কি সুন্দর তাই না? এটা খেতেও অনেকটা ক্রিস্পি। এবং হচ্ছে আরেকটা হচ্ছে এটা একটা আলু ভাজা, বাট এটার নাম আমি জানি না। বাট এটা কিভাবে করেছে সেটাও জানি না। এটাও কিন্তু অনেক বেশি ক্রিস্পি আসলে, মানে খুবই মজা এটা। উম আর এটা কি ক্রিস্পি আপনারা শুনলেই বুঝতে পারবেন। এটা দারুণ একটা টেস্টি খাবার। এটার ডিজাইনটা এত সুন্দর, আমি এটা হচ্ছে উম, ইউটিউবে দেখে বানানোর ট্রাই করব। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ইতালিতে যেহেতু এখন গরম আছে, প্রচুর রোদ, তো এই রোদের মধ্যে আসলে বানালে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি একটু ফ্রি হয়ে হচ্ছে বানানোর চেষ্টা করব। দেখেন ডিজাইনটা খুব কাছ থেকে, আর খুবই ক্রিস্পি। উম হচ্ছে অনেকদিন পরে হচ্ছে ফিশ এয়ার ফ্রাইতে দিয়ে হচ্ছে ভাজবো, বারবিকিউ করার মতো ওইরকম আর কি। তো কয়লা দিয়ে করব না, আর ডোবা তেলও ভাজবো না, এটা হচ্ছে এয়ার ফ্রাইতে দিয়ে দিব, যেটা খেতে খুবই ভালো হয়। তো আমি হচ্ছে সামুদ্রিক যে অরতা মাছ আছে এইটা দিয়ে হচ্ছে করব। আর সেটার সাথে হচ্ছে চিন্তা করতেছে যে চিকেন কিমা এবং হচ্ছে নান রুটি তৈরি করব। তো যাই হোক, দেখা যাক যে কতটুকু বানাতে পারি। তো অলরেডি আমি মাছ ভিজিয়ে রেখেছি, ভেজানোর পরে হচ্ছে মাছের লবণ দিয়ে রেখেছি। এই হচ্ছে আমার অরতা মাছ। তো এটার মধ্যে হচ্ছে আমি লবণ দিয়ে রেখেছি, এখন হচ্ছে মশলা দিব। এখন হচ্ছে আমি মাছটাকে হচ্ছে ছোট ছোট করে এভাবে এভাবে কাট দিয়ে নিব। তো এইদিকে একটা দিচ্ছি কাট। তো আমি চিন্তা করতেছি যে আবার এভাবে একটা কাট দেবো, ওটা দেখতে ভালো লাগে আমার কাছে, এই কাটটা। দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়ে নিচ্ছি কাট, যাতে হচ্ছে প্রপারলি একদম ভিতরে মশলাটা হচ্ছে যায়, সেজন্য হচ্ছে এভাবে কাটটা আমি দিয়ে নিলাম। তো উল্টা পাশেও আমি সেম ভাবে কাট দিয়ে নিব। মাছ ধরতে না আমার বেশ ভয় লাগে, যদি হাতের মধ্যে ঢুকে যায় এরকম একটা ব্যাপার, মানে কাটা আর কি। তো এখন হচ্ছে আবার অ্যাঙ্গেল করে হচ্ছে দিয়ে নিব। আল্লাহ জানে এত কাট দিতেছি মাছ আনাম থাকবে কিনা। ইনশাল্লাহ থাকবে, দেখা যাক। এই জায়গাটা একটু তেল তেল তো এই জন্য কাটতে চায় না। তো যাই হোক, এখন মাছে খুব সুন্দর করে হচ্ছে আমি এরকম করে কাট দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটার মধ্যে মশলা দিয়ে দেব। প্রথমে আমি একটা লেবু নিয়েছি, এখন লেবুর রস দিয়ে দিব আর কি। তো এখানে আমার হচ্ছে 3-4 চামচের মতো রস প্রয়োজন আর কি লেবু। প্রথমে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স একটু ঝালের জন্য। তো আরেকটু দিয়ে দিলাম, দিব লবণ, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। হালকা একটু হচ্ছে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম। এটা হচ্ছে দই নিয়েছি আমি, দই দেব প্রায়
3 চামচের মতো আর কি। অল্প পরিমাণে হচ্ছে তৈরি করব। তো আমি এমনিতেই দিচ্ছি আর কি। সয়া সস দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন টমেটো কেচাপ দিয়ে দিব হচ্ছে 1 চামচের মতো। সুন্দর একটা কালার আসবে এটাতে। করছি। আর এখানে হলুদের গুঁড়ো দিব না, তাহলে হচ্ছে পুড়ে যায় আর কি। তো ওই পুরা ইয়াটা আমার কাছে ভালো লাগে না, যেহেতু মরিচের গুঁড়ো দিয়েছি আর হলুদের গুঁড়ো দিব। এখানে আমি প্রায় 1 চামচের মতো হচ্ছে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পাউডার, বা 1 চামচের থেকে একটু বেশি। মাছটা মনে হয় আর একটু বড় পাত্রে নিলে আমার জন্য ভালো হতো। তো যাই হোক, এখন যেহেতু দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে হচ্ছে এভাবে মশলাটা হচ্ছে মাছে দিয়ে দিব আর কি। তো এটার মধ্যে হচ্ছে মাছটা দিয়ে দিয়েছি। এটার মধ্যে দিলে সুন্দর করে হচ্ছে এপাশ ওপাশ মেখে নেওয়া যাবে। তো এখন মশলাটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দেব। এইভাবে ঢেকে রাখবো যতক্ষণ, মানে 2-3 ঘন্টার মতো আর কি। অসাধারণ একটা কালার এসেছে মাছের। এখন হচ্ছে এয়ার ফ্রাইতে দিয়ে দেব। এভাবে উল্টিয়ে দিই, কারণ এই পাশটায় যেহেতু মশলা আছে। যাক, হয়েছে। তো এখন হচ্ছে মশলা এভাবে করে দিয়ে দিব এটার মধ্যে। এটা একটু উল্টায় দেওয়া দরকার, তাই আমি এরকম একটা পাত্র নিয়ে নিলাম। এখন এটা যেহেতু অনেক বেশি গরম, দেখছেন আমি সুন্দর করে উল্টায় দিলাম। আমি যে মাছটা বারবিকিউ করতেছি ওইটা আপনাদের দেখাই যে কি অবস্থা। খুবই সুন্দর একটা কালার এসেছে, খুবই জাস্ট অসাধারণ একটা কালার এসেছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে ওই পাশটা একটু উল্টিয়ে দিলে ভালো হবে, তবে একবারে উল্টাতে পারলেই ভালো হতো মনে হয় বেশি।